আমি একটা অদ্ভুত কথা শুনেছি, এই প্রাসাদে নাকি 1.5খানা মানুষ ঢুকেছে। ওরা ওরা গন্ধ পেয়েছে। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি 1.5খানা মানুষ? সে আবার হয় নাকি? আমি তো তাই ভাবছি সারাক্ষণ। অত তোমাকে ভাবতে হবে না, ওদের ব্যাপার স্যাপার আমাদের বোধ বুদ্ধির বাইরে। অত তুমি ভেবো না তো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো আমাকে, পাতালপুরে ঢোকার মন্ত্র তুমি জানো? কি পাতালপুরে ঢোকার মন্ত্র? সে মন্ত্র দিয়ে তুমি কি করবে? আমার খুব দরকার। না, একদম না। আগুন নিয়ে খেলা করো না। পাতালপুরীতে ঢোকবার মন্ত্র একমাত্র রাক্ষসরা জানে। ওটা রাক্ষসদের রাজত্ব। খবরদার, তুমি এই মন্ত্রের কথা আর মুখেও আনবে না। আমাকে জানতেই হবে। কেন কেন নিজের বিপদ নিজে ডেকে আনছো? লক্ষ্মী, আমার কথা শোনো, পাতালপুরীর কথা ভুলে যাও। তুমি ভুলে যাব? কি করে ভুলে যাব? ওখানে যে একজনের খুব বিপদ। না না, আমি ভুলে যেতে পারবো না। আমি ভুলে যেতে পারবো না। ঝিনুকমালা, ব্যাপারখানা কি? মুখে বাক্যি নেই কেন কারো? যে সে যখন তখন রাজবাড়িতে ঢুকে পড়বে, তাই তো? এটা রাজবাড়ি না ধর্মশালা? সেনাপতি বিটকেল, হুকুম করো কন্যা। এরাই তোমার সেরা কর্মচারী, সেরা রাক্ষসেরা। তাই তো জানতুম এরা যে একটা মাকাল ফল, তা তো আগে বুঝিনি। বুঝুনি বললে তো চলবে না বিটকেল। চলবে না, কোন রকম অবাধ্যতা চলবে না। প্রহরীরা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। প্রত্যেক কথা নাক কেটে নেওয়ার হুকুম দাও তো রানী। আমি গন্ধ পেলুম, কটিমা গন্ধ পেল, আর তোরা কেউ টেকতে পর্যন্ত পেলি নে। পাবেটা কি করে? খেয়ে ঘুমিয়ে বসে থেকে সবার চর্বি জমে গেছে, তাই না? একটা কথা বলছি, স্পষ্ট শুনে রাখো সবাই, যত তাড়াতাড়ি সম্ভব ওই মানুষকে খুঁজে বার করতে হবে। আর যদি না পারো, গর্দান যাবে, গর্দান যাবে, গর্দান সবার গর্দান যাবে। এত চেঁচামেচি কিসের? রাক্ষসরানী কি রাজসভা থেকে বেরোবে না? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পাতালপুরিতে ঢোকার উপায়টা জানতে হবে। অনেক দেরি হয়ে গেছে। পর্দাদার যে এতক্ষণে কি হলো কে জানে। এ কি, এই হারটা এখানে কি করে এলো? এটা যেন কোথায় দেখেছি। কার গলায়? ছোটদাদা। হ্যাঁ, এই তো ছোটদাদার গলার হার। তাহলে কি ছোটদাদা রাজবাড়িতে ঢুকেছে? 1.5খানা মানুষ, তার মানে ছোটদাদা আর বয়রা দাদা। সর্বনাশ, ওরা এখানে ঢুকেছে কি করে? একবার যদি ধরা পড়ে কি হবে?
কে কে বাঁচাবে ওদের? যা বললাম কথাটা মনে থাকবে। রাজসভার সিংহ দরজায় কারা পাহারায় ছিল? এই এরা দুজন। কারাগারে নিয়ে যাও। মানুষ খুঁজে না পাওয়া গেলে সবার আগে এই দুজনের মুন্ডু চাবে। মাফ করবেন মহারানী, দয়া করে প্রাণ কেড়ে নেবেন না মহারানী। মহারানী কটকটি মাপ করতে জানে নে। রাজবাড়ির সমস্ত ঘর বারান্দা বাগান সব তন্ন তন্ন করে খুঁজবি। যদি খুঁজে না পাওয়া যায় গর্দান যাবে, এ তো ভারী মজা হবে। গর্দান যাবে, গর্দান 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 যাবে, গর্দান যাবে। কি নিষ্ঠুরেরা! এদের কাছে গর্দান নেওয়া যেন ছেলে খেলা। কিন্তু যদি সত্যি ছোটদাদা আর বয়রা দাদা রাজবাড়িতে ঢুকে থাকে, ধরা পড়ে গেলে ওদেরকে তো প্রাণে মেরে ফেলবে রাক্ষসী। না না না, আমি কিছুতেই তা হতে দেবো না। আগে ওদেরকে খুঁজে বার করতে হবে আমায়, যেমন করেই হোক। কি চাও তোমরা? কাকে খুঁজছো? কাকে খুঁজছো? হ্যাঁ, কি চাও? এখানে কোনো মানুষ এসেছিল? নতুন মানুষ? না, এখানে কে? মিথ্যে কথা যদি বলেছিস জল্লাদ এসে এক কোপে মুন্ডু উড়িয়ে দেবে। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। ভয়রা দাদা, আমরা আর কতক্ষণ এভাবে লুকিয়ে বসে থাকবো? একটু সবুর করো। তুমি বুঝতে পারছো না, কিরণকে খুঁজতে যত দেরি হবে ওদিকে দাদার বিপদ তত বাড়বে। এ কি কিরণের গলা না? কিরণ, দাদা, বয়রা দাদা, তোমরা! আমি ঠিক জানতাম তোমরা আসবে। তোমরা এখানে ঢুকলে কি করে? ওরা তোমাদেরকে অন্য হয়ে খুঁজছে। ওরা যদি তোমাদেরকে দেখে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না। তোমরা জানো বড়দাদাকে ওরা পাতালে আটকে রেখে দিয়েছে। আর ওই রাক্ষস রানীর মা ওখানে বিষ নিঃশ্বাস ছেড়ে এসেছে। জানি কিরণ, আমরা সব জানি, কিন্তু তুই আগে বল, তোর লাগেনি তো? আমি একদম বুঝতে পারিনি, ভয় পেয়ে ছোড়াটা ছুড়ে দিয়েছিলাম। আমার কিচ্ছু হয়নি, কিন্তু এই হাড়টাতে কি করে আটকে গেল বুঝতে পারছি না। হার? এটা তো সেই মাদারিদের দেওয়া হার। একে চুম্বক বলা হয়, মনে নেই তোর? চুম্বক? হ্যাঁ, যে কোনো লোহার জিনিস টেনে নিতে পারে এই চুম্বক। কিরণ, আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি বোধহয় তোকে মেরে ফেলেছি।